আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব কলমি শাক ভাজি করব আর পাঙ্গাস মাছটা ভুনা করব। আর এখানে মশারির ডাল বসাই দিছি, পাতলা করে রান্না করব। তো ডালটা আগেই বসাই দিয়েছি। তো সব কিছু রেডি করে নিলাম। শাক ভাজিটা এখন বসাই দেব। আজকে সকাল সকাল রান্না করতে আসলাম, যেহেতু অনেক গরম পড়েছে। তো দুপুরের রান্নাটা অনেক সকাল সকাল করে নেব। কড়াই বসাই দিলাম, কড়াইটা শাক ভাজি করব। তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, একটু পাকা বোম্বাই মরিচ দিয়ে দিলাম, ঘ্রাণ আসবো। আর শাক একটু ঝাল করে ভাজি করলে খেতে ভালো লাগে। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন কলমি শাকটা দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ডেকে দিলাম, পরে নাড়াচাড়া দিয়ে দিব। এদিকে মশারির ডালটাও হয়ে গেছে, বাগার দিয়ে দিব। ডালের জন্য পেঁয়াজ রসুন ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিলাম, শাকটা একটু নাড়াচাড়া দিয়ে দিব। একটুখানি পাকা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, এত সুন্দর গ্রান বের হয়েছে মরিচের। এমনিতেই বোম্বাই মরিচের অনেক ঘ্রাণ, আর শাক ভাজির সাথে যে কোনো সাথে দিলেই একটা ঘ্রাণ আসে, অন্যরকম, খেতে ভালোই লাগে। মসুরির ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো শাক ভাজিটা এই পাশের চুলাটা বসাই দিই, আর এই চুলাটায় মাছ ভাজি করব। একটু হলুদ মরিচ দিয়ে দিব, তাওয়া বসাই দিলাম, তাওয়ায় তেল দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ। তো মাছটা ভাজা হয়েছে, ওই পিঠটা উল্টিয়ে দিয়েছি। তো মাছটা এখন নামিয়ে নিব। শাক ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। বিসমিল্লাহ। এই কড়াইটা মাছ ভুনা করব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব।
আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ আর দিয়ে দিলাম লবণ। মশলাটা এখন কষাই নিব। মশলাটা কষানো হয়েছে, পানি দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটা এখন দিয়ে দিলাম। মাছ রান্নাটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। জিরার গুঁড়া, আজকে রান্না করলাম পানি ডাল, আর এখানে মাছ ভুনা করেছি, আর কলমি শাক ভাজি। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।